অবৈধভাবে আমাদের উপরে যারা যে অত্যাচার মামলা তাদের হাত আমরা ভেঙে দিব। আমরা মিটার খুলে ফেলা দেবো, আমরা আর মিটারে গাড়ি চালাবো না। দাবি মিটার ছাড়া চলবে গাড়ি। তারপরে আমাদের এই বিআরটি অবৈধ অফিসার নাকি যে স্বৈরাচারের অফিসার, উনি নাকি 50,000 টাকা মামলা করছে আমরা শুনেছি। হ্যাঁ, এই মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। তারপরে অনেক ড্রাইভারের 6 মাস জেল নাকি করছে, এগুলা প্রত্যাহার করে নিতে হইব। নইলে আমাদের এই অবৈধভাবে আমাদের উপরে যারা যে অত্যাচার মামলা তাদের হাত আমরা ভেঙে দিব। আমরা এখানে সামান্য শ্রমিক আছি, আমাদের হাজার হাজার লক্ষ শ্রমিক আছে। আমরা বিআরটি অফিস আরো ঘিরাও করব, বিআরটি অফিসে প্রয়োজন আমরা তালা মারবো। আমাদের এক দফা এক দাবি, আমাদের মিটার ছাড়া চলবে গাড়ি। এক দফা এক দাবি, মিটার ছাড়া চলবে গাড়ি। আমাদের দাবি হলো যে আমাদের এই ঢাকা শহরে যতগুলি ঢাকা মেট্রো চলে তার ডাবল চলে অবৈধ গাড়ি। অবৈধ গাড়িতে কোনো মিটার নাই, তারা যদি গাড়ি চালাইতে পারে আমরা মিটারতে চালাবো কেন? কারণ আমাদের অবৈধ গাড়িতে মিটার ছাড়া তারা গাড়ি চালাইতে পারে ঢাকা শহরে, তাদের উপর কোনো জুলুম নাই, অত্যাচার নাই। আমরা মিটার দিয়ে আমাদের উপরে এত অত্যাচার ও জুলুম, আমাদের 50,000 টাকা জরিমানা, 6 মাসের জেল। এই দাবি আমরা ওদের এই আইন মানি না, মানবো না, এবং আমরা মিটারের গাড়ি চালাবো না, মিটার খুলে ফেলাই দিব। কারণ এই মিটার একটা অজুহাত দিয়া পুলিশ আমাদের উপরে যে হয়রানি করা হচ্ছে, বিভিন্নভাবে হয়রানি করতেছে এই মিটার অজুহাত দিয়া। আমরা আর হয়রানি শিকার হইতে রাজি না। একটা ড্রাইভার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিটারে গাড়ি চালালে 1500 টাকা কেস হয়, গাড়ির খরচ হলে 1900 টাকা। এই ড্রাইভারটা বাঁচবে কি করে? হ্যাঁ, কারণ ওরা মিটার ছাড়া গাড়ি চালায়া ঠিকই বাল বাচ্চা নিয়ে ভালোভাবে চলে। আমরা মিটার দিয়ে গাড়ি চালায়া আমাদের বাল বাচ্চার ভরণ পোষণ করতে পারি না, আমরা ঘর ভাড়া দিতে ঘর ভাড়া দিতে পারি না। আমাদের এই উপরে এই নির্যাতন কেন? পুলিশ রাস্তায় মিটারের কথা জিজ্ঞাসা করে, প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করে যে মিটার আইছেন না কত টাকা আইছেন, এই কথা জিজ্ঞাসা করে আমাদেরকে 5,000 টাকা মামলা দেয়। আমরা মিথ্যা কথা বলতে হয়, আমরা এই মিথ্যা কথা বলতে রাজি না। আমরা মিটার খুলে ফেলা দেবো, আমরা আর মিটারে গাড়ি চালাবো না। 50,000 টাকার মামলাও কোনো শ্রমিক মানবে না, আমরা মানি না। 50,000 টাকার আরেকটা দাবি হচ্ছে আমাদের ঢাকা কোনো জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা নাই, কোনো জায়গায় স্ট্যান্ডের ব্যবস্থা নাই। কেন নো পার্কিং মামলা হবে? স্ট্যান্ড থাকতো যদি, তাহলে আমার নো পার্কিং মামলা হইতো। স্ট্যান্ডে আমি পার্কিংটা করবো কোথায়? আমার যেখানে সেখানে গাড়ি থামান লাগতেছে, যেখানে সেখানে গাড়ি যাচ্ছি না মানুষ লাগতেছে, তাহলে ওই জায়গায় আমি কেন নো পার্কিং মামলা খাবো? আমার তো স্ট্যান্ড নাই, স্ট্যান্ড থাকতো আমি স্ট্যান্ড গন্তব্য স্ট্যান্ডে গাড়ি থামাইতাম, নামাইতাম, কিন্তু সেটাও তো আমার গন্তব্য স্থান নাই। কেন আমি নো পার্কিং মামলা খাবো? জি ভাই, আমাদের দাবি নো পার্কিং একটা, ওইটা মিথ্যা একটা মামলা দেয়, এই একটা দাবি আমাদের। আরেকটা দাবি হয়েছে 50,000 টাকার মামলা। এই মামলা থাকবে না, আমরা মিটারে গাড়ি চালাবো না। কোনো মিটার নাই বাংলাদেশে, আমরা মিটার চালাবোই না, মিটার মানি না। আমরা মিটার চাই, সারা বাংলাদেশে মিটার চলে না, আমরা মিটার মানি না।